আল্লাহ বলে তুমি তো নিশ্চয় ছিলা। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত কোথায় ছিলে তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট একটা দিল তো ছিল, চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। কুনতা সগীরা, বড় ছোটই তো ছিলা। কুনতা দাঈফা, তোমার মতো দুর্বল তো কেউ ছিল না। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ তো কেউ জন্ম নেয় নাই। কোন সৃষ্টি তো অস্তিত্ব নেয় নাই তোমার মতো অজ্ঞ। কোরআন তো বলে লা তা'লামুনা শাইআ, তুমি কিচ্ছু জানতে না। কান্না, আল্লাহ বলে ওইটাও আমরা শিখাইয়া দিছিলাম তোকে। আল্লাম তুকাল বুকা, তোকে কান্না শিখাইয়া দিছি। একটা কারণ ছিল, তুই না কাঁদলে তোর মা বাবার দিলের ভিতরে যে আমি ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি, ওইটা ঢেউ উঠবে না। তুফান না আসলে সমুদ্রে ঢেউ ওঠে না। কান্নাটা শিখাইছিলাম এই জন্য, জাল তুলাকা হানানা, তোমার জন্য ভালোবাসার জাল বলছিলাম আমি মা বাবার দিলের ভিতরে। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুমি কান্না সুর তুলতে দেরি, মা সব কাজ ফালায় থুয়া তোমার দিকে দৌড়াইতে দেরি করে নাই। বাবা ছুটে আসতে দেরি করে নাই। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন তোমার দিকে দৌড়াইতে দেরি করে নাই। কান্না ওটা কান্না ছিল না, ওটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। ওটা আমরা শিখিয়ে দিছি তোমাকে। এছাড়া তো তোমার ভিতরে কিছু ছিল না। বলক যুবক কি ছিল? সাজায়া যৌবন পর্যন্ত কে নিয়ে আসছে? যদি মার্কেট থেকে কিনা সাজাইতে হইতো তাহলে কোনো মা বাবা সন্তান নিতেন না। জানে বাকশক্তি কিনতে কত লাগবে, শ্রবণ শক্তি কিনতে কত লাগবে, ব্রেন কিনতে কত লাগবে। কেউ বাচ্চা নিত না, মা বাবারই অস্তিত্ব হতো না, সন্তান কোত্থেকে হতো? আল্লাহ বলে তোমাকে নিশ্চয় অস্তিত্ব দিয়া সাজাইছি, আস্তে আস্তে তোমাকে সাজাইছি। কিভাবে সাজাইছি জানো? জাল তুলাকা, দুনিয়ার কোনো মেশিন এখনো আসে নাই। আমাদের এই খাদ্যের ভিতর থেকে এক ফোঁটা দুধ বাহির করে দেখাবে। দুনিয়ার কোনো টেকনোলজি এখনো আসে নাই। জাফরগঞ্জের ছেলেরাও সারাদিন নেটের জগতে থাকে, সবার হাতে অ্যান্ড্রয়েড সেট, একজনও নেটের থেকে এখনো দূরে নাই, সবার সাথে নেটের সংযোগ আছে। এখন সার্চ করে দেখো দুনিয়ার কোনো খাদ্যের ভিতরে এক ফোঁটা দুধের অস্তিত্ব বাহির করার কোনো মেশিন আছে কিনা। কিন্তু মা খাইলে সিনা ফাইটা দুধ বাহির হয় কোত্থেকে? আল্লাহ বলে তোকে পালার জন্যই, সাজানোর জন্যই তোর মার সিনায় দুটা পাতলা রগ আমি জারি করছি, যেটা দুধের ঝর্ণা ছিল, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। এই জাফরগঞ্জ বাজারেও প্যাকেটজাত দুধ পাওয়া যায় বাচ্চাদের, কিন্তু গায়ে লেখা আছে মার দুধের বিকল্প নাই। আল্লাহ বলে মার দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত আমি আসতে দিব না। চাই মা হাইব্রিড খাক, চাই পোল্ট্রি খাক, সোল্টি খাক, কিন্তু আমি দুধে ছোঁয়া লাগতে দিব না। মনে হয় বুঝাইতে পারি নাই। বুঝাইছি? আল্লাহ বলে হার রান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি দৌড়ে আইসা গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোকে আমি সাজাইছি। সাজাইতে সাজাইতে একটা স্তরে নিয়ে আসছি। আইন তানদুর, চক্ষু এখন দেখে, লিসান তান্তিক, জবান এখন বলে, উদুন তাসমা, কান এখন শুনে, আকল তুমাইয়িজ, মগজ এখন ভালো মন্দ বুঝে,
কলব তাতাফাক্কার, দিল এখন চিন্তা করে, ইয়াদ তাফতিশ, হাত এখন কর্ম করে, রিজিল তামশি, পাও এখন চলে, কুনতা সাগীরা ফাকাব্বারতুক, ছোট ছিলে আমি বড় করলাম, কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, দুর্বল ছিলে আমি সুঠামত্ব দিলাম, সুঠামত্ব। বোঝো যুবক, সুঠামত্ব বোঝো, আরে বোঝো না, খালি 14 তারিখে ফুল লয়ে দৌড়ানোই বোঝো, সুঠামত্ব বোঝো না? আরে সুঠামত্ব বোঝো। তোমাকে সুঠামত্ব কে দিছে? আল্লাহ বলে কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিছি, শিক্ষা। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই নিশ্চয় ছিলি, আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি। শুধু এইখানেই শেষ না, 24 ঘন্টা তোকে আমি রক্ষণাবেক্ষণ করি। আযকুরুকা ওয়ালাউ তানসানি, যদিও তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষা দেই, 24 ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি, 24 ঘন্টা লালন পালন করি। জাফরগঞ্জের মানুষ যদি কিনতে হইতো অক্সিজেন, এই পানির দামে 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। জাফরগঞ্জ বাজারের আবার কেউ বলতো যে আমি বাজারের কিং, এই বাজারও কিং আছে, কিং সবচেয়ে বড় ব্যবসায়ী, ঠিক না? নাই? যুবক আবার মোবাইল ফোন, 14 তারিখে ফুল, আবার হোটেলে খাওয়ানো, আবার বাড়ির জন্য পার্সেল। খোদার কসম লেংটি থাকতো না কারো, লেংটি। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। হাসির বিষয় না, বাবার বিষয়। আমি এই দিকেই নিয়ে যেতেছি যে আল্লাহ দিল কতটুক, প্রতি উত্তরে আমি করি কতটুকু। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? চলে যেতে হবে, এটাই সত্য। প্রমাণ আমি টানতে টানতে মালাকুল মউত পর্যন্ত নিয়ে গেছি, এটাই সত্য। কতটুকু আল্লাহর ভোগ করি, কথা লম্বা করলে মনে থাকবে না, শর্ট করেই বলতেছি। কতটুকু ডেলি আল্লাহর ভোগ করি? আমি তো একটা দেখাইলাম। যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হইতো, 550 লিটার অক্সিজেন নেই আমরা ডেলি, পিওর অক্সিজেন। 30 টাকা যদি লিটার হইতো, তাহলে 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো। যুবক, পাং করতা না বিল দিতা? পাং বোঝো? পাং? আরে মনে হয় বোঝো না তোমরা, ঢাকায় শব্দ কোত্থেকে বুঝবা? পাং বোঝো? পাং কি? স্টাইল করতা না অক্সিজেনের বিল দিতা? যৌবনের বাহাদুরি দেখাইতা না অক্সিজেনের বিল দিতা? ভালো মতে বোঝো, মৃত্যু কার কখন আসবে কেউ জানে না। যদি আমার কাছে শক্তি থাকতো, তাহলে মাউত আমার মুখের কাছে না, ওই মাটির কাছে লাগায়া দিয়ে শোনায়া দিতাম। এখনো বাজারের মাটিটা বলে তামশি আলা যহরি, তোমরা আমার পিঠে চলমান, মাসিরুকা ফি বাতনি, হতে পারে অল্প সময়ের ভিতরে তুমি আমার পেটে আসবে। প্রতিদিন শতবার বলে। আজকে সূর্যটাও বলতে বলতে বলছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা ইয়া ইবনা আদম। ও জাফরগঞ্জের মানুষ, হতে পারে কালকে সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আমি ওই জমিন চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন যে কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে ধ্বংস করলেন কিভাবে? তো মাটির নিচের থেকে জবাব আসছে, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম। আজকা যেরকম আমরা ফুর্তি করতে করতে ঘুমায় যাই। যুবক তো ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ ওর চোখ ওকে ঘুমাইতে বাধ্য না করে।
অতক্ষণ পর্যন্ত তো মোবাইল দেখতেই থাকে। বুড়ারাও তো রাত্র 1টা পর্যন্ত 1:30টা পর্যন্ত চার দোকানে বসে টেলিভিশন দেখতে থাকে। বিশ্বাস হয় না? হ্যাঁ, প্রমাণ দিব। মনে চাইছিল ছবিটা তুলেই রাখি, কিন্তু জানা ছিল না যে আমি আবার জাফরগঞ্জ আসবো। তাহলে ছবি তুলে রেখা দিতাম, আজকে দেখায় দিতাম। কয়েকদিন আগেই তো আমি এখান দিয়ে রাত্রে যেতেছিলাম, তখনও দেখতেছিলাম চার দোকানে বইয়া বুড়া মানুষ দাড়ি পাকা টেলিভিশন দেখতেছে। তখন রাত্র 1টা বাজে। 1টা কি নাই না, মনে হয় মিথ্যা কথা বলতেছি না, অনেকে বিশ্বাস করতেছে না। ঘরের টেলিভিশন তো খোলা রেখেই ঘুমায় যায়, ঠিক না? সত্য এটাই। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, কালকে সকালে তোমরা আমাকে উঠতে নাও দেখতে পারো। আল্লাহ না করুক, আল্লাহ নিচে বলতেছে লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে বসার থেকে দাঁড়ানোর সুযোগ দিবে না, এর ভিতরে পেটে নিয়ে নিবে। কসম খোদার, বসে আসি না? আল্লাহ না করুক যদি জমিনকে হুকুম দিল যে ধরো, তাহলে একজন এখানে দাঁড়ানোর সুযোগ পাবে না, বৈশা বৈশা জমিনের পেটে চলে যাবে। আল্লাহ নিজেই বলতেছে লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি জাগাতটা জাগা তোমাকে দশায়া দিতে দেরি করবে না। তো চলে যেতে হবে, একটু ভাবেন, কাজে দিবে, নাইলে কিন্তু জবাব দিতে হবে। এটাই সত্য। আজকে বিনা পয়সায় ভোগ, শুধু ধরে না ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে। অনেকে মনে মনে ভাবে তাইলে আল্লাহ আমাদেরকে ধরে না কেন? গুনাহ করলে শাস্তির সাথে সাথে দেন না কেন? না, দিবে না। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলেন না। সীমারেখা আছে, ইচ্ছা স্বাধীনতা আছে। সীমারেখায় পা দিতে দেরি, ধরতে দেরি করবে না। এই জন্য চিন্তা করেন কতটুকু ভোগ করতেছি, প্রতি উত্তরে আল্লাহর হুকুম কতটুকু মানতেছি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো। ভাবেন ভাবেন ভাবেন, কাজে দিবে যে কতটুকু আমি ভোগ করি, কতটুকু করলাম আর কতটুকু করতেছি। 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি। কোরআন তো এটাই বলে আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক। আল্লাহ বলে আমি করছি, তুইও তো কর। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতগুলো একটু ভাব। একটারও তো হিসাব দিতে পারবো না। জাফরগঞ্জের মানুষ দৃষ্টিশক্তি একটা নেয়ামত। কোন যুবক বলো যে ওই আজ পর্যন্ত কতবার দেখছে, যদি বলতে পারে? পারবেন বলতে? কতবার দেখছেন? কি কি দেখছেন? কয় ক্যামেরা দিয়ে দেখেন? 2 চোখে 26 কোটি ক্যামেরা। যখন দেখি যেদিকেই তাকাই 26 কোটি ক্যামেরা একসাথে ফ্লাশ করে, ফ্লাশ। যুবকরা মোবাইলে ছবি তুললে আলো জ্বলে না, 26 কোটি একসাথে জ্বলে ওঠে। হাসার বিষয় না। এই জন্যই বলা যায় সমস্ত ব্যয় যা 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। ও যুবক, একটু ভাবো না, ভাবো না যুবক। একমত হবে তোমরা আমার সাথে? বলো তোমরা বন্ধুরা মিলে সারাদিন নেটের ভিতরে যা দেখতে থাকো আজে বাজে, যদি তোমার মা বাবা জানতো, মনে হয় না তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? দিত? সত্য কথা বলো, দিত? হ্যাঁ? কে লুকোচুরি খেলে? তোমার সাথে কে লুকোচুরি খেলে? আল্লাহ খেলে। আল্লাহ
আল্লাহ বলে তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। এই জন্যই তো হাদিসে বলে আস্তরুকা ওয়ালাউ তাকশানি, আমি 24 ঘন্টা তোর গুনাহ লুকাই, অথচ তুই আমাকে ভয় পাস না। হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় শুধু এতটুকু বলছেন, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, যদি তোর বুলতুরুটি খুলে দিতাম তো তোর মা তোকে জুতা মারতে মারতে ঘরের থেকে বেড়ে তোলা দিত, বেরো আমার ঘরের থেকে। কি যুবক এরকম চিত্র চোখে কোনোদিন পড়ে নাই, দেখো নাই? রাগ হয় না? আমি জানি তোমরা নেটে কি দেখো, কিন্তু আল্লাহ লুকাইছে, আমি কেন বলতে যাবো? হায় 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 হায়। এই জন্য আমার কথা শুরুটা ছিল যে কতটুকু দিলেন, কতটুকু দিতেছি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? মৌত তো যে কোনো মুহূর্ত হইতে পারে। এই রোডই তো কত যুবককে, এই রোড সিলেট কুমিল্লা রোড, কত সাজ গোজ পারফিউম গায়ে লাগানো ডিজিটাল ঘোড়ার বসা যুবককে উঠায় নিয়ে আনিল। হ্যাঁ, ও চাইছিল আমি সবাইকে ওভারটেক করবো, ওর জানা ছিল না সামনেই ও দুনিয়া ওভারটেক করবে। ঠিক না? যে কোনো মুহূর্তে চলে যেতে পারো। একটু ভাবো, কাজে দিবে। এই উম্মতের ভাবনাও কাজে দেয়। কোন উম্মতের জন্য ছিল কি ছিল না জানি না, এই উম্মত যদি চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছে যে কথাটা তো সত্যই, আল্লাহ আমাকে যৌবন দিল, আমি কি দিলাম? আল্লাহ আমাকে পুরুষত্ব দিল, আমি কি দিলাম?